খবরদার বলছি সৌরভদা, আঙুলটা নামিয়ে কথা বলো। কেমন? তুমি কিন্তু আমাকে অনেক অপমান করেছো, আর অপমান করো না আমাকে। আমি কিন্তু আর সহ্য করব না। এবার যদি তুমি আমাকে আর অপমান করো, কিন্তু এবার আত্মহত্যা করব, আর তোমার নাম আমি এবার লিখে রেখে যাব। সত্যি? যেই দেখলে তুমি আমাকে এভাবে কাবু করতে পারছো না, এখন অমনি একটা অন্য অজুহাত টানছো, তাই না? তুমি কি বলছো যে আমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেছি? বাহ, কি দারুণ কথা। এটা কখনো সম্ভব? তোমার সঙ্গে দিনের পর দিন সম্পর্ক রাখার পর আমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক করব? যা খুশি তাই বললেই হলো না? কেউ তোমার এই কথা মানবে না, কেউ না, তোমার বাড়ির লোকও এই কথা মানবে না। এখন মানছে না জিয়া, কিন্তু আমি তোমাকে বলছি, আমি আমার শেষ রক্তবিন্দু থাকতে এমন দিন এনে দেবো যেদিন আমার বাড়ির লোক আমার কথাই মানবে। আর সেদিন তোমার কোথাও জায়গা হবে না, আর কোথাও না। আমি এরকম দিন এনে দেব। ভবিষ্যতের কথাটা একবার ভাবলে না? এত বড় একটা অন্যায় চালিয়ে যাচ্ছ, একটা মিথ্যেকে সত্যি বলে চালাবার চেষ্টা করে যাচ্ছ, এতটা ডেসপারেট তুমি। তুমি কি ভাবছো? তুমি ভাবছো যে 8 মাস 9 মাস ধরে একটা মিথ্যে কথা বলতে বলতে যখন সবাই জানতে পারবে যে তোমার কিছুই হয়নি, তখন ততদিনে তোমার উপর আমার মায়া পড়ে যাবে, তাই তো? তাহলে আমি তোমাকে ছাড়তে পারবো না। কিংবা সমাজের লোকজন সবাই যেহেতু জানে যে তুমি আমার বউ, সেহেতু আমি তোমাকে মেনে নিতে বাধ্য হব। তুমি ভুল ভাবছো জিয়া। 10 মাস কেন, 10 বছরও যদি তুমি এই বাড়িতে থাকো, তোমার প্রতি আমার ব্যবহার এতটুকু বদলাবে না। তাই আমি তোমাকে বলছি, তোমাকে এর দাম দিতে হবে জিয়া, দিতেই হবে। আচ্ছা, এখন এত সমস্ত কথা কেন বলছিস বলতো সৌরভ? কেন বলছিস? তুই ওকে যা যা শর্ত দিচ্ছিস ও তো মেনে নিচ্ছে। তাহলে ও যদি রাজি, তাহলে তোর আর কি কথা বলতো? তুই কেন ওকে এত অপমান করছিস? তুই এখন কি বলছিস যে যদি ওর বাচ্চা হয়, সেই বাচ্চা নাকি তোর নয়? কি ধরনের অন্যায় কথা সৌরভ? হ্যাঁ, ওর গর্ভে যদি অন্য কারোর সন্তান আসতো, তাহলে তো ও তার কাছে যেত, তোর কাছে আসতো না। না সৌরভ, মেয়েটাকে তুই এত ছোট করিস না। আমি তোর মা, আমার মুখ চেয়ে তুই মেয়েটাকে আর অপমান করিস না সৌরভ, আর অপমান করিস না। যা হবার তা তো হয়ে গেছে না? তুই ভুল করেছিস, তুই অন্যায় করেছিস। এখন তোকে সেই অন্যায় স্বীকার করতেই হবে। আমরা তোর বাবা মা তোকে সেই শিক্ষাই দিয়েছি। যদি তুই সেটা না করিস, তাহলে বুঝবো আমরা ব্যর্থ। আমরা তোকে কোনো শিক্ষা দিতে পারিনি, কোনো শিক্ষা দিতে পারিনি। আমরা তোকে মানুষই করতে পারিনি। মানুষ করতে পেরেছো বলেই আমি আজ অবধি প্রতিবাদটা চালিয়ে যাচ্ছি। তোমাকে চিনতেই পারোনি। আমি এই প্রতিবাদটা করে যাব, ততদিন পর্যন্ত করব যতদিন পর্যন্ত আমি প্রমাণ না করছি এই মেয়েটা একটা প্যাথোলজিক্যাল লায়ার। ও মিথ্যে কথা বলতে ভালোবাসে। ও দুনিয়ার সব থেকে খারাপ মেয়ে যদি কেউ হয়, তাহলে এই মেয়েটা। আজকে এই মেয়েটার জন্য সাজি আমাকে ছেড়ে চলে গেছে। এই মেয়েটার জন্য সাজি আমাকে ঘৃণা করে। সাজি এতটা নির্মম আমি দেখেছি নিজের চোখে। আমি কল্পনা করতে পারি না সেটা। কার জন্য? সমস্ত কিছু ওর জন্য। আমার এগুলো কোনোটা পাওয়ার কথা ছিল না, আমার শান্ত জীবনটাকে তছনছ করে দিয়েছে এই মেয়েটা, শেষ করে দিয়েছে আমাকে এই মেয়েটা। আর পারছি না নিতে, আমি আর পারছি না।
তুমি আমাকে আর দোষের ভাগই করো না গো। এই আমি হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আর আমাকে দোষের ভাগই করো না। তুমি বরং না একটা কাজ করো, তুমি তুমি আমাকে বিষ এনে দাও, আমি বিষকে মরে যাই। হ্যাঁ, তোমার চিন্তা নেই, আমি তোমার নাম লিখে রেখে যাবো না, আমি তোমাকে কোনোভাবে দায়ী করবো না। তুমি আমাকে একটু বিষ দাও না, একটু বিষ কেনে দাও। আমি তবু জানবো যে আমি মরে গিয়ে আমি একটু বাঁচলাম। মেয়ে হয়ে জন্মে এত কষ্ট, এত অপমান আমি আর পারবো না নিতে, আর পারবো না। ও ঠাকুর, ঠাকুর, ঠাকুর আমাকে অপমানের হাত থেকে বাঁচাও ঠাকুর। ওই মেয়েটাকে দেখে না আমার আমার চোখে জল চলে আসছে সৌরভ। ছি 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 সৌরভ, ছি। তোর ব্যবহারে আমার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে পরের বাড়ির মেয়েটার সামনে। নিজেকে আর ছোট করিস না সৌরভ, আর ছোট করিস না। ডান, তুমি কিন্তু ওর কথায় ভুলো না, তুমি ওকে চেনো না জানো না। আমি তোমার সন্তান, তুমি আমার কথা বিশ্বাস করো মা। খবরদার, খবরদার, তুমি আর আমাকে মা বলে ডাকবে না, এই আমি বলে দিলাম। আমি তোমাকে বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। তুমি শুধু অমানুষ তৈরি হয়েছে তাই নয়, তুমি একজন ক্রিমিনালও তৈরি হয়েছে। তুমি যা খুশি তাই করতে পারো, যা খুশি তাই করতে পারো। যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও, যেখানে যাচ্ছিলে সেখানে যাও, দূর হয়ে যাও, তুমি যাও। মা, বলেছি না তুমি আর কোনো দিন আমাকে মা বলে ডাকবে না। তুমি আমাকে স্বীকার করবে না মানে? তোমাকে আমি স্বীকার করিয়েই ছাড়বো। দেখি না কতদিন তুমি আমাকে উপেক্ষা করে থাকতে পারো, কতদিন তুমি আমাকে তোমার ঘরের বাইরে রেখে দিতে পারো। আমিও তা দেখতে চাই, দেখতে চাই সৌরভ। আচ্ছা দাদা, কত দূর বলুন তো? একটু দূর আছে দিদিমণি, গাঁগঞ্জের ব্যাপার তো অনেকটা পথ পাড়ি দিতে হবে বুঝলেন। তাই বলে আমরা তো চলেছি আর চলেছি তখন থেকে। আর আপনি যে বললেন ডাক্তারবাবুর সাথে আপনার কথা হয়েছে, উনি সোজা চলে আসবেন। হয়েছে তো, কথা কথা হয়েছে। আপনি গেলে দেখতে পাবেন ডাক্তারবাবু ওখানে এসে বসে রয়েছে। আর ডাক্তারবাবু তো বাড়িতে নেই। এই লোকটাকে তো চিনি না, শুধু ডাক্তারবাবুর নাম বলেছে বলেই আমাকে ভরসা করেছিলাম লোকটার উপর। কিন্তু এটা কোন ভাগাড়ে নিয়ে যাচ্ছে বুঝতেই তো পারছি না। আর কত দূর যে যেতে হবে, এতটা রাস্তা যদি যেতেই সময় লাগে তাহলে ফিরবো কখন? অনুষ্ঠানটাই বা কখন? একটা অজানা লোকের সাথে যেতে কেমন যেন গা ছমছম করছে। কি জানি, হয়তো আমার সব মনের ভুলও হতে পারে। আচ্ছা শুনুন, মানে না ঠিক আছে, আমি বরং ডাক্তারবাবুকে একটা ফোন করি। হ্যাঁ করো না, ফোন করো না, ডাক্তারবাবুর সাথে আমি কথা বলিনি। না না, লোকটা খারাপ হবে না মনে হয়। তা না হলে এই তো ফোন করতে চাইছি ডাক্তারবাবুকে, বারণ করছে না তো। তাহলে কেন আমার এরকম মনে হচ্ছে? না না, আগে ফোনটা করে দেখি।